मोहतरम हाजरीन, सूराए अहज़ाबेर 35 এবং 36 নম্বরের আয়াত তেলাওয়াত করলাম। 35 নম্বরের আয়াতের শানে নুজুল হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে যে সমস্ত নির্দেশাবলী দান করেছেন, যে সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, ওই বিধিবিধানগুলো নারী পুরুষ সবার জন্যই প্রযোজ্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস নির্দেশ দিয়েছেন সম্বোধন করছে পুরুষদেরকে, কোনো নারীদেরকে সম্বোধন করে নাই। পুরুষদেরকে সম্বোধন করে নারীদেরকে এর মাঝে অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য পবিত্র কালামে পাকের পুরা কোরআনে কারিমের মধ্যে দৃষ্টি ঘোরাইলে দেখা যাবে একমাত্র হযরতে মরিয়ম বিনতে ইমরান এর নাম ব্যতীত অন্য কোনো স্ত্রী লোকের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। কোনো মহিলাকে বুঝাইতে হলে তাদের পুরুষের সঙ্গে উল্লেখ করেছে, যেমন ফেরাউনের স্ত্রীর নাম উল্লেখ করছে ইমরাআতু ফিরআউন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিবির উল্লেখ আসছে, ওখানে আছে ইমরাআতু নূহ, নূহের স্ত্রী। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মঙ্গলের কারণে মহিলাদেরকে সম্বোধন করেন নাই, কিন্তু মহিলারা হীনমন্যতার শিকার হয়েছে, তারা মনক্ষুণ্ণ হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে আবদারও করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ইবাদত বন্দেগী কোনো গ্রহণযোগ্য হবে না, এটা আমরা আশঙ্কা করতেছি, কারণ আমাদের কোনো আলোচনা নাই। সুতরাং এক রাওয়ায়াতের মধ্যে আসছে হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে এই আবেদন করছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করছে। এই আয়াতের সার কথা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মান মর্যাদা এবং নৈকট্য লাভের ভিত্তি হচ্ছে সৎ কর্ম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করা, আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করা। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিকটে মান মর্যাদা এবং নৈকট্য লাভের ভিত্তি। আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ এবং ইমানদার নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং দানশীল পুরুষ দানশীল নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ এবং যৌনাঙ্গ হেফাজতকারী নারী।
ওয়াযযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযযাকিরাত, এবং অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ এবং অধিক পরিমাণে জিকিরকারী নারী। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। এখানে সবাই উল্লেখ করছে উদ্দেশ্য এই সৎ কর্ম করা, আল্লাহ তাআলা আনুগত্য প্রকাশ করা, এটা হলো আসল উদ্দেশ্য। এখানে একটা প্রশ্ন বোঝার, এখানে অনেকগুলো গুণের কথা উল্লেখ করছে, এর মধ্যে কোথাও অধিক পরিমাণের কথা আসে নাই। জিকিরের ব্যাপারে আসে ওয়াযযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযযাকিরাত, অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ, অধিক পরিমাণে জিকিরকারী নারী। অন্য কোরআনের মধ্যে অধিক শব্দ আসে, ব্যবহার হয় নাই। মুফাসসিরিনে কেরাম এর দুইটা রহস্য বর্ণনা করছে। এক নম্বর রহস্য হচ্ছে, যত ইবাদত বন্দিগি আছে সমস্ত ইবাদত বন্দিগির রূহ এবং প্রাণ হলো জিকির। দ্বিতীয় কারণ হলো আল্লাহর জিকির অত্যন্ত সহজ। যত ইবাদত বন্দিগি আছে সবচেয়ে আল্লাহর জিকির হলো সবচেয়ে বেশি সহজ। এর জন্য কোনো শর্ত টর্ত নাই। উজু ছাড়াও আল্লাহর জিকির করা যায়, উজু সহ আল্লাহর জিকির করা যায়, বসা অবস্থায় আল্লাহর জিকির করা যায়, দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করা যায়, হাঁটা অবস্থায় আল্লাহর জিকির করা যায়। ঠিক এরকমভাবে কোনো একটা কাজ করতেছে আমি, এই কাজ করার সময়ও আমি আল্লাহর জিকির করতে পারি, কাজ না অবসর সময়ও জিকির করতে পারি, কোনো শর্ত নাই। আল্লাহর জিকির এর মাধ্যমে মানুষের সমস্ত কাজকর্ম এটা ইবাদতে গণ্য হয়ে যায়। যেমন খানা খাওয়ার পূর্বে আল্লাহর জিকির আছে, নাম আছে, দোয়া আছে। খানা খাওয়ার পরে আল্লাহর দোয়া আছে। ঘর থেকে বের হওয়ার সময় দোয়া আছে, ঘরে ফেরার সময় দোয়া আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জিকিরের মধ্যে অধিকের কথা উল্লেখ করেছেন। ওয়াযযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযযাকিরাত। 36 নম্বরের আয়াতটা নাযিল হয়েছে একটা ঘটনা পরিপ্রেক্ষিতে। আমরা জানি হযরতে যায়েদ ইবনে হারেসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালক পুত্র ছিল। যায়েদ ইবনে হারেসা সে ছিল একজন কৃতদাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অল্প বয়সেই মক্কার ওকাজ বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছিলেন। ক্রয় করে নিয়ে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্ত করে দিয়েছিলেন। মুক্ত করে তাকে পুষ্যপুত্র হিসাবে লালন পালন আরম্ভ করছিল। মক্কাতে থাকা অবস্থায় সকলেই যায়েদকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র হিসাবে জানত এবং যায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকত। এই যায়েদ ইবনে হারেসা যখন নাকি বড় হলো, বালেগ হলো, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন হযরত জৈনব বিনতে জাহাশ এর কাছে যায়েদকে বিবাহের প্রস্তাব পাঠাইল। যায়েদ ইবনে হারেসাকে বিবাহ করানোর জন্য প্রস্তাব করছে হুজুর সাল্লাল্লাহু। কিন্তু যায়েদ তো আগে কৃতদাস ছিল, যদিও এখন সে আজাদ এবং মুক্ত হয়ে গেছে। এখন কৃতদাস যে ছিল এই দাব্বাটা তো তার শরীরের মধ্যে রয়ে গেছে না। জৈনব বিনতে জাহাশ এবং তার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ এই দুইজন সরাসরি প্রত্যাখ্যান করলো, পছন্দ করলো না। আমরা হইলাম স্বাধীন আর এ হইল কৃতদাস ছিল, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক কিভাবে করা যায়।
যখন প্রত্যাখ্যান করলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোনো ঈমানদার পুরুষ এবং কোনো ঈমানদার নারীর জন্য এই অধিকার নেই আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে যে কোনো বিষয়ে নির্দেশ দেওয়ার পর ওই নির্দেশকে অমান্য করা। সুতরাং যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশকে অমান্য করবে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে প্রকাশ্য পথভ্রষ্ট। এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত শুইনা আব্দুল্লাহ ইবনে জাহাশ, জৈনব বিনতে জাহাশ সম্মত হয়ে গেল জায়েদের সঙ্গে বিবাহর। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে বিবাহ করলেন জৈনব বিনতে জাহাশকে। এই জৈনব বিনতে জাহাশকে বিবাহ করাইলেন, মোহর নির্ধারণ মোহর হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পক্ষ থেকে, জায়েদের পক্ষ থেকে নিজে আদায় করলেন 10 দিনার, প্রায় 4 তোলা স্বর্ণ, 60 দিরহাম, প্রায় 18 তোলা রূপা, এবং বাহনের জন্য একটা জন্তু, এবং 25 সের আটা, 5 সের খেজুর, এইগুলো রাসূল কারীম নিজের পক্ষ থেকে আদায় করলেন।